এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10টা। হ্যাঁ, 10টা মানে সকালই বলা যেতে পারে। আমি উঠেছি অনেকক্ষণ, এখন একটু আগে বিছানাটা তুললাম। এখন ঘরগুলো ঝাড় দেবো, মুছবো, পরিষ্কার করবো, তারপর সবকিছু করবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সকাল থেকে অনেক কিছুই কাজ থাকে। ঠাকুরদের বাসনগুলোকে প্রথমত ধুয়ে রাখবো। আর যেহেতু ঠান্ডাটা একটু কমেছে, কিন্তু যেহেতু ঠান্ডা তো সেই কারণে অনেক বেশি সকাল সকাল স্নান করে কিন্তু এখন পুজোটা দেওয়া হচ্ছে না। পুজো দিতে মোটামুটি একটু বেলার দিক হয়ে যাচ্ছে। তো চলো তাহলে বাকি কাজগুলো এখন থেকে শুরু করে দিই, নইলে ওদিকে পুজোটা দিতেও প্রায় 12টা তো এমনিতে বেজেই যাবে। এখন ঘরটা মুছবো, ঝাড় দেবো, তারপর রান্না বান্নার একটু জোগাড়ও করবো। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। এই ঠান্ডা দিনে এসে আগে ঘরের কাজগুলোকে শুরু করে দিয়েছি। আর এখন আমার যেটা মনে হচ্ছে সেটা কি বলো তো, যে যার আছে তার অনেক আছে, আর যার নেই তার কিছুই নেই। এই শীতের দিনে আমাদের মতো কিছু মধ্যবিত্ত বা গরিব মানুষ, তারা কিন্তু তাকে এই ঠান্ডাতেই কিন্তু নিজেদের মতন জীবনযাপন করে চলেছে। আবার যাদের আছে তাদের কিন্তু এত বেশি কষ্ট হয় না এই শীতের সময়টায়। বিশেষ করে কত গরিব মানুষ, তারা কিন্তু রাস্তার মধ্যেই দিনের পর দিন দিন কাটায়। কিন্তু আমাদের মতো কিছু মানুষ, তাদেরকে তো সাহায্য করা আমাদের ক্ষমতা নেই। কিন্তু ভগবান যাকে যেমন রূপে যা দিয়ে পাঠায়, আমাদের সেটুকুর মধ্যে সন্তুষ্ট থাকাই দরকার। তো যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সকাল সকাল স্নান করে আগে পুজোটা দিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কারণ পুজোটা যদি সকাল সকাল না দেওয়া হয় তাহলে মনটাও কেমন একটা খুঁতখুত করে। আজকে অনেক দিন বাদে দেখলাম যে বাড়িতে কিছু আগের দিনে ভাত রাখা ছিল। আর এখন বাজে মোটামুটি 12টা, সাড়ে 12টা বাজে। তো তখন আমার খাওয়া হয়নি, যার কারণে আমি এই ভাতটা দিয়ে খেয়ে নিলাম। তো আজকে দুপুরে আর আমি কিছু খেতে পারিনি, কারণ ভাত আমি মোটামুটি একবারই খাই। আর একবার দুপুরে ভাতটা যদি খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর খেতে ভালো লাগে না। আর এই গাছটাকে নতুন করে প্রাণ দিলাম, কারণ এর একটা যে বড় গাছ ছিল সেটা কিন্তু অনেক বড় হওয়ার পরে মারা গেছে গাছটা। তো সেই কারণে ওখান থেকে একটা যে চারা ছিল সেটা তুলে নতুন করে টবের মধ্যে ওটাকে রিপ্ল্যান্ট করলাম। আর এদিকে চলে আসলাম যে রান্নাটা একটু বসিয়ে নিতে হবে। তো সেই কারণে এদিকে মাছগুলোকে রেখেছিলাম, মাছগুলো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকে হবে মাছগুলো ভাজা। এখন ভেজে সাধারণত এই বৃহস্পতিবার আর শনিবার এই দিনগুলোতে আমরা নিরামিষই খাই, কিন্তু যেদিন বাড়িতে কেউ আসে তখন গেস্টদেরকে তো আর ভেজ কিছু দেওয়া যায় না, সেই কারণে তখন মাছটা এনে খাওয়ানো হয়। আর আজকের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে বাইরে এসে একটু দেখলাম, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর ঝলমলে একটা রোদ করেছে। মাঝে মাঝে রান্না করতে করতে যখন একঘেয়েমি লাগে তখন একটু বাইরের দিকে এসে দাঁড়াই, তবে ঠান্ডা হাওয়াটা কিন্তু বেশ গায়ে লাগছিল। আর আজকে দুপুরে কী কী আছে, এই দেখো ডাল করেছিল, আর তার সাথে তো মাছগুলো ভেজে রেখেছিলাম আজকে। আর একটু নিরামিষ টক বানানো হয়েছিল, মানে ওই টমেটো, তারপর একটু আলু আর কচু এসব দিয়ে। তবে আমি আর দুপুরে আজকে কিছুই কিন্তু খাইনি, যেহেতু সকালে খাবারটা খেয়েছিলাম, সেই কারণে দুপুরে আর ভাত খাওয়ার একেবারেই এনার্জিটাই চলে গেছিলো। আমি এটা জানতাম যে এরকমই হবে, একবার খেলে আর দ্বিতীয়বার খাওয়ার মন থাকে না। আর এদিকে চেয়ারের মধ্যে বেশ করে বিছানাগুলোকে রোদে দিয়েছিলাম, যাতে দুপুরবেলা যখন শোবো বা রাত্রে শোবো, রাত্রে পর্যন্ত গরম থাকবে না, তবে দুপুর পর্যন্ত মোটামুটিভাবে চলে যাবে। আর একটু গরম বিছানা পেলে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? বিছানাগুলো একটু বেশ নতুন করে গরম হয়ে যায়, বেশ একটু ফুলে ফুলে ওঠে। আর এই দেখো সূর্যের আলোটা কেমন একটা সুন্দরভাবে ফোকাস দিচ্ছে। এখন বাজে দুপুর 2টো, আর 2টোর সময় এদিকে বাইরে আসলাম, দেখলাম বেশ ভালোই ঝলমলে রোদ। তবে ঘরের ভিতরটা কিন্তু রোদ নেই যেহেতু, তো সেই কারণে ঘরের ভিতরে অনেকটাই কিন্তু ঠান্ডা পড়েছে। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে যেন বাইরেই দাঁড়িয়ে থাকি, আর ঘরে যাব না। জীবনের ক্ষেত্রে সুখের ক্রেতা কিন্তু সবাই, কিন্তু দুঃখের ক্রেতা কেউ নয়। সুখটাই সবাই চায়, কিন্তু সবসময় জীবন যদি থাকে তাহলে সেখানে দুঃখও থাকবে। জীবন কখনো কিন্তু একই সরল রেখায় তো চলবে না। জীবন যেমন যখন চালাবে সেরকমভাবেই কিন্তু আমাদের চলতে হবে, আর সেটাকেই মেনে নিয়েই চলতে হবে, থাকতে হবে। আমাদের জীবনেও ছোটোবেলা থেকে অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু তবুও এখনও কী করব, সেই একই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি, যে যবে জীবনে একটু ভালো দিন আসবে সেদিন হয়তো ভালো করে একটু থাকা হবে। এই গোলাপটা দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে, আর একটু রোদ পেলে কিন্তু যেন মনে হয় ওরা একটু প্রাণ ফিরে পেয়েছে, দারুণ লাগে দেখতে। আর গোলাপ ফুলটা খুব এমনিতেই সুন্দর। যেখান থেকে এনেছিলাম সেখানে কিন্তু অনেক ছোট্ট করে গোলাপটা ফুটতো, কিন্তু আমাদের বাড়িতে রোদ আর একটু আলো বাতাস পেয়ে বেশ ঝলমলেভাবে ফুটে উঠেছে। আমার তো মনে হয় সব গাছে যে কোনো একটা ফুল ফুটে উঠতে গেলে তার আগে সব থেকে দরকার হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলোতে গাছও তো তার নিজের খাবারটা সুন্দরভাবে বানাতে পারে। একটা সুন্দর পরিবেশ কিন্তু যে কোনো জিনিসের ক্ষেত্রেই প্রয়োজন হয়। আর এই ফুলগুলো দেখলে খুব ভালো লাগে মনটা। আর সারাদিনে বেশ পুজোর জন্য একটু একটু ফুল জোগাড় হয়ে যায়, যদিও গোলাপ ফুল খুব একটা পুজোতে দিই না, এমনি গাছে আছে সেটাই দেখেই অনেক সুন্দর, আর মনটা বেশ শান্তি লাগে যে হ্যাঁ
যাই হোক আমার গাছটাতে অন্তত করে ফুল ফুটছে, কিছু একটা ভালো তো হবে। আর ফুল মানে তো একটা ঠাকুরের বা পজিটিভ একটা এনার্জি মনে হয় যেন ঘরের মধ্যে সব সময়তেই থাকছে। আজকে তো দুপুরে যেহেতু আমি কিছুই খাইনি, তো সেই কারণে এখন বাজে দুপুর 3টে, তো ভাবলাম যে দইটা তো রাখা ছিল, তো দইটা এদিকে নিয়ে এসেছি। তবে এখন জানো তো যেহেতু শীতকাল পড়ে গেছে সেই জন্য দই খুব একটা জমতে চায় না। ওই একদিন রেখে তারপর দিন কিন্তু কখনো কখনো ফ্রিজ থেকে বের করে দেখি দুধটা একদম জলজলেই হয়ে থাকে। আর কিছুক্ষণ বাদেই প্রায় সন্ধ্যা লেগে যাবে, কিন্তু সন্ধ্যা লাগার আগেই প্রকৃতির আবহাওয়াটা কত সুন্দর লাগে। আর এদিকে এসে দেখলাম সূর্য প্রায় অস্ত যাবে আর একটু পরে, তবে সূর্যটা এখন এখানে আছে, আরও একটু একটু পরে ওদিকে চলে যায়, তখন আর দেখা যায় না। তো এদিকে সন্ধ্যাবেলাতে চা টিফিনটা বানিয়ে নিয়েছিলাম, আজকে একটু চাই বানিয়ে নিলাম। আর এই কাপটা তো আমার সবথেকে ফেভারিট, দেখতেও যেমন ভালো খেতেও বেশ সুন্দর লাগে। আর যে জিনিসটা দেখতে ভালো সেই জিনিসটা তোমার কিন্তু খেতেও সুন্দর লাগবে। আর প্রথমে তো যে কোনো খাবার আগে আমরা দেখি, তারপর সেটা ঘ্রাণ নিই, তাতেই মনে হয় যে মোটামুটি খিদে পেয়ে গেছে। তো চা বানিয়ে নিয়ে চলে আসলাম। আর এই কদিন এত বেশি ঠান্ডা পড়েছে যে আর বাইরে কিন্তু বেরোনোও যাচ্ছে না, বিশেষ করে সন্ধ্যাবেলাটা মনে হয় যেন বাড়িতেই থাকি সবসময়। তো চা বানিয়ে নিচে এদিকে চাটাও খেলাম। আর আজকে বেশ সুন্দর করে একটু টুপি টুপি বের করে নিয়েছিলাম, কারণ এই কদিন ঠান্ডার জন্য অত কিছু প্রয়োজন পড়ছিল না, কিন্তু এখন আর দেখছি যে একেবারেই থাকা যাবে না। সকালবেলা দিকে যতটা পরিমাণ কাজ থাকে সন্ধ্যাবেলার কিন্তু তার হাফ পরিমাণ কাজও থাকে না। তো এইভাবেই প্রত্যেকটা দিনই কিন্তু সকাল থেকে শুরু একেবারে এইরকমভাবেই চলতে থাকে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।